মানবতাগুলো আজ ভুলণ্ঠিত। আমরা নামে মুসলমান, মুসলমান হওয়ার পরেও মুসলমানিত্ব বোধ, মুসলমানিত্ব বিবেচনা, অর্থাৎ একজন মুসলমানের কেমন বিবেচনা শক্তি থাকা দরকার, ইলম অর্জন করার পরে আমরা সেটা দিন দিন হারিয়ে ফেলতেছি। আমরা শুধুমাত্র বাপদাদার পৈতৃক সূত্রে ইসলাম ধর্মে অর্থাৎ অনুসারী হয়েছি। আমাদের বাবা মুসলিম ছিল তাই আমরা মুসলিম, আমাদের মা মুসলিম ছিল তাই আমরা মুসলিম। কিন্তু আসলে প্রকৃত আমাদের মধ্যে যে মানবিক মূল্যবোধ থাকা দরকার, এই মানবিক মূল্যবোধ যত দিন যাচ্ছে তত আমাদের মাঝ থেকে হারিয়ে যাচ্ছে। এজন্য বৃষ্টির মাধ্যমে যেমন একটা সবজির গাছ, তার মানে সবজি চিনেন তো আপনারা, শাক সবজি বা তরু লতা যেগুলো আছে সেগুলো উজ্জীবিত হয়, সবুজ হয়ে যায়, দেখেছেন না? তো আমাদের মাঝে নতুন করে ইমানের জাগরণের মাধ্যমে মুসলমানিত্ব বোধটাকে এরকম জাগ্রত করতে হবে। আর এই জাগ্রত করার জন্য মাঝে মধ্যে আমাদের মাঝে প্রতি বছর রমজান মাস আসে, আমাদের মাঝে ৫ ওয়াক্ত সালাত আছে, কিন্তু আমরা এগুলো অ্যাপ্লাই করি না, যার কারণে আমরা ওই সজীবতা ফিরে পাই না। যেমন যদি কোথাও পানি না থাকে আর সেখানে যদি মাছ থাকে, তাহলে মাছ কি তৃপ্তি সহকারে বেঁচে থাকতে পারবে? কি মনে হয় আপনাদের কাছে? কিন্তু যদি মাছ পানি পাই তাহলে মাছ সেখানে যেমন সুন্দর করে চলাচল করতে পারবে। আমরা সেম একইভাবে আমরা মুসলিম হয়ে যদি কোরআন ও সহিহ সুন্নাহর নিকটবর্তী হয়ে এই গাইডলাইনকে ফলো করতে পারি, তাহলে আমরা ওই সজীবতা ফিরে পাবো। আমরাও দুনিয়াতে এমনভাবে চলতে পারবো, আমাদের মতো তৃপ্তি সহকারে বেঁচে থাকা ব্যক্তি দুনিয়াতে আর একজন হবে না। আমার কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য প্রিয় বন্ধুরা আমার, মানবিক মূল্যবোধ যেটা আছে, এই মানবিক মূল্যবোধগুলো আজকে নষ্ট হয়ে যাচ্ছে। মানবতার অবক্ষয়, সামাজিক অবক্ষয়, এগুলা ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে, প্রত্যেকটা সেক্টরে আজকে আমাদেরকে এমনভাবে গ্রাস করেছে যে আমরা নামকাস্ত মুসলমান, কিন্তু পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, ধর্মীয় জীবন, অর্থনৈতিক জীবন, প্রত্যেকটা সেক্টরে আমাদের মানবতার অবক্ষয় আছে। সামাজিক অবক্ষয় এমনভাবে আমাদের মাঝে জায়গা করে নিয়েছে যে আমরা দুনিয়া থেকে চলে যেতে পারলেই বেঁচে যায়, আমাদের চিন্তা ভাবনা এমনটাই। বা প্রতিটা মানুষের হৃদয়ে অশান্তি, প্রতিটা পরিবারে শুধু তালাক আর তালাক, যেখানে তাকাবেন সেখানে জেনা ব্যভিচার, যেদিকে তাকাবেন সেদিকে অশ্লীলতা। আপনি অর্থনীতির মধ্যে যাবেন সেখানে সুদের ছড়াছড়ি, রাজনীতির মধ্যে যাবেন সেখানে শিরকিয়াত, প্রত্যেকটা সেক্টরের মধ্যে জাহালত অতপ্রতভাবে একেবারে জেকে বসে গিয়েছে আমাদের মাঝে। এজন্য এই সমাজ পরিত্রাণের জন্য আমাকে আপনাকে সবসময় মনে রাখতে হবে মূল্যবোধ জাগ্রত করা। আর মূল্যবোধ একটা হলো অদৃশ্য বিষয়, মূল্যবোধ দৃশ্য কোনো বিষয় না, এটা হলো অদৃশ্য একটা বিষয় যেটা কর্মে বাস্তবায়নের মাধ্যমে দেখা যায়। কথা বুঝতে পেরেছেন? মূল্যবোধ একটা অদৃশ্য বিষয়, কিন্তু যখন আপনি কোনো কর্মে বাস্তবায়ন করবেন তখন সেটা ফুটে উঠবে। এই জন্য মানবিক মূল্যবোধ যেটা আছে সেটা আমাকে আপনাকে ফেরানোর জন্য বিশ্বাসের পরিবর্তন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে বলে গিয়েছেন, তারাকতু ফিকুম আমরাইন লাম তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাহ। আমি তোমাদের জন্য 2টা কিতাব রেখে যাচ্ছি, গাইডলাইন রেখে যাচ্ছি, তোমরা এই দুটাকে শক্তভাবে আঁকড়ে ধরবে, তাহলে এটার মধ্যেই তোমাদের জন্য মানবিক মূল্যবোধ যেগুলো আছে, অর্থাৎ পারিবারিক নীতি, সামাজিক নীতি, রাষ্ট্রনীতি, সব কিছু, অর্থনীতি থেকে শুরু করে যা কিছু আছে সব আপনি এখান থেকে একটা গাইডলাইন নিয়ে চললে প্রকৃত এমন মুসলিম হবেন আপনি যে মুসলমানের আদর্শ দেখে একজন আপনার প্রতি আকৃষ্ট হয়ে সে বিধর্মী অর্থাৎ অন্য ধর্ম থেকে মুসলিম হবে। কিন্তু আমাদের চরিত্র আজকে এতটাই জঘন্য যে আজকে মুসলমানরা ইহুদি খ্রিস্টানদের সাথে, মুসলমানরা আজকে অমুসলিমের সাথে মিশে যাচ্ছে আমরা। এই জন্য আপনার সন্তানকে যদি আপনি টার্গেট করতে না পারেন এখন থেকে, তাহলে আপনার সন্তান অপরাধে জড়িয়ে যাবে, আপনার সন্তান গুনাহের সাথে জড়িয়ে যাবে, আপনার সন্তান পাপাচারে জড়িয়ে যাবে। এরকম বহু বিষয় আজকে আমরা সংক্ষিপ্ত সময় উপস্থাপন করার চেষ্টা করব। প্রথমে যদি আমরা বলি, একটু আগে সভাপতি সাহেব কিছু কথা বলছিলেন, ধনী রাষ্ট্রগুলো যেগুলো আছে আপনার সন্তানকে জ্ঞান ব্রেনের মধ্যে সবসময় রাখতে হবে। যারা ধনী রাষ্ট্র নামে আমরা যারা চিনি, ফার্স্ট কান্ট্রি যেগুলো আছে, প্রত্যেকের কাছে একটা করে বাটন আছে। বাটন বুঝেন? পারমাণবিক শক্তির বাটন আছে, যে বাটনগুলো চাপার মাধ্যমে তারা যদি খেলার ছলে একটা বাটন চাপ দেয়, তাহলে গোটা পৃথিবীর এই ৬৬০০ বিলিয়ন টন ওজনের পৃথিবীটা নিমিষে ধ্বংস হয়ে যেতে পারে। তারা যদি খেলার ছলেও এগুলা ব্যবহার করে, অর্থাৎ বাটনগুলা টিপ দেয়। সুতরাং আমাকে আপনাকে যদি আমি আপনি শিক্ষার হার কমিয়ে ফেলি, বা আমার আপনার সমাজ থেকে যদি আমি আপনি মূল্যবোধ হারিয়ে ফেলি, তাহলে কখন কে কোন দিক থেকে এসে আমার মাঝে জায়গা করে নেবে আমি বুঝতেই পারবো না। এই জন্য পরিকল্পনা গ্রহণ করতে হবে, চিন্তা শক্তি থাকতে হবে, বিবেক থাকতে হবে, বুদ্ধি থাকতে হবে,
যে বুদ্ধির লড়াই করে আমাকে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তা না হলে না আমাদের দ্বারা সালাত কায়েম হবে, না আমাদের দ্বারা দেশ পরিচালনা করা সম্ভব হবে, না আমাদের দ্বারা রাষ্ট্র পরিচালনা করা সম্ভব হবে, না আমাদের দ্বারা পরিবার পরিচালনা করা সম্ভব হবে, না আমাদের দ্বারা সমাজ পরিচালনা করা সম্ভব হবে, কোনো কিছুই সম্ভব হবে না। এই জন্য মৌলিকভাবে মনে রাখতে হবে আমরা দুনিয়া এক আজব পরীক্ষার মধ্যে বর্তমানে আছি। আপনি বলতে পারেন আজব পরীক্ষা বলতে? প্রত্যেক মানুষ আজব পরীক্ষার মধ্যে আছি। এই পরীক্ষা এমন পরীক্ষা যে পরীক্ষার প্রশ্নপত্রগুলো আমরা সবাই জানি আগে থেকে ফাঁস। আমরা দুনিয়াতে এমন পরীক্ষার মধ্যে বর্তমানে আছি, এই জন্য এটাকে আজব পরীক্ষা বললাম, যে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে, যে পরীক্ষার প্রশ্নপত্রের উত্তর যেগুলো আছে সেগুলো আমাদের জানা, কিন্তু 1999 জন ফেল করবে। কথা বুঝেন না মনে হয়? কথা কি বুঝতে পেরেছেন? পরীক্ষার প্রশ্নপত্রগুলো আমরা জানি, পরীক্ষার প্রশ্নের উত্তরটা আমাদের জানা, কিন্তু প্রতি হাজারে আবার 999 জন এই পরীক্ষায় ফেল করবে। তাহলে আমাকে আপনাকে এমন মূল্যবোধ জাগ্রত করতে হবে, আমাকে আপনাকে এমন সমাজ গঠন করতে হবে, আমাকে আপনাকে এমন ব্যক্তি জীবন পারিবারিক জীবন গঠন করতে হবে, আমি যাতে করে 999 জনের কাতারে না পড়ে আমি যেন ওই একজন হতে পারি যে একজন পরীক্ষায় উত্তীর্ণ হবে। কি আগ্রহ আছে? আগ্রহ নাই। আমি দেখি নাই আপনার মধ্যে আগ্রহ, আমি দেখি নাই। আজকে মাহফিল শুনতে এসেছেন, এমনিতেই গ্রামে মাহফিল হচ্ছে তাই, কিন্তু ইলম অর্জনের জন্য আমি অনেক কম দেখেছি। যদি আপনার ইলম অর্জনের আসলে আগ্রহ থাকতো তো এই মাহফিলে যেতে জুমার দিন আপনি সবার আগে মসজিদে যেতেন, কিন্তু জুমার দিন সবার শেষে মসজিদে যান, আবার সবার আগে বের হয়ে আসেন। আমার কথা বুঝতে পেরেছেন? আমি কোনোদিন দেখি নাই যে আপনি আপনার ছোট্ট বাল্য অবস্থায় ছোট্ট ছেলেটাকে কোনোদিন আপনি বলেছেন যে আব্বু তুমি জান্নাতের জন্য সামনে এগিয়ে যাও। কোনোদিন আমি আপনি বাবা হিসেবে আপনাকে বলতে দেখি নাই। কোনোদিন আমি দেখি নাই আপনার ছেলেটাকে হাতটা ধরে ফজরের সময় মসজিদে নিয়ে যেতে। কোনোদিন আমি দেখি নাই যে আপনি আপনার ছেলেটাকে এই শিক্ষা দিয়েছেন যে আব্বু তোমাকে জান্নাতুল ফেরদাউসে যেতে হবে, তোমাকে রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে হবে। আপনি আপনার ছেলেকে 5টা গাড়ি আছে আর একটা গাড়ি কেনার স্বপ্ন দেখান, আপনার 2 বিঘা জমি আছে আর একটা জমির জন্য আপনি স্বপ্ন দেখান আপনার সন্তানকে। আপনি আপনার সন্তানকে একতলা বাড়ি আছে, ওই একতলা বাড়িকে কিভাবে 2 তলা করা যায় এমন স্বপ্ন দেখান। আপনি আপনার সন্তানকে দুনিয়াবি বহু স্বপ্ন দেখাতে পারেন, কিন্তু কখনো আপনি আপনার সন্তানকে মিজানের নেকির পাল্লা যাতে করে ভারী হয় এই স্বপ্ন আপনি কখনো দেখাতে পারেন নাই। কখনো আপনি আপনার সন্তানকে এই স্বপ্ন দেখাতে পারেন নাই যে তোমাকে কবরের মধ্যে যখন রাখা হবে তোমাকে ইল্লিনে প্রবেশ করতে হবে, সিজ্জিনে যাওয়া যাবে না, এরকম প্রস্তুতি তোমাকে দুনিয়া থেকে গ্রহণ করতে হবে। আপনি কখনো আপনার সন্তানকে শিখান নাই প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে দুনিয়াতে পিতামাতা আমরা যারা আছি এই সব কিছুর চাইতে বেশি ভালোবেসে রাসূলের সুন্নাত বাস্তবায়ন করতে হবে। কোনোদিন আপনি আপনার ছেলেটাকে পাশে বসে এভাবে আপনি আদর্শ হক করে বলেন নাই। আপনি ব্যর্থ বাবা, ব্যর্থ অভিভাবক আপনি একজন। আপনি আপনার সন্তানকে সবসময় পাপের কাছে সহযোগিতা করেন, আপনি আপনার সন্তানের সামনে সবসময় পাপ করেন, আপনি আপনার সন্তানের সামনে সবসময় গুনাহ করেন, আপনি আপনার সন্তানের সামনে সবসময় অন্যায় করেন। আপনার সন্তান আপনাকে দাম দিবে কিভাবে? আপনার সন্তান আপনাকে মূল্যায়ন করবে কিভাবে? আপনার সন্তান আপনাকে কখনো দাম দিবে না, কখনো মূল্যায়ন করবে না যদি আপনি ছোটদের সামনে পাপ করা থেকে বিরত না থাকতে পারেন। এজন্যই তো এই ছোট্ট একটা হাদিস, আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর, লজ্জাশীলতা কল্যাণ ছাড়া কিছুই অনয়ন করে না। যেখানে লজ্জা নাই সেখানে কল্যাণ নাই। এই ছোট্ট হাদিসের অনেক ব্যাখ্যা আছে, তার মধ্যে একটা ব্যাখ্যা নাসরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ করেছেন, সেটা হলো যে ছোটরা বড়দের লজ্জা পাবে। কিন্তু ইমাম নববী রাহিমাহুল্লাহ আরেকটা কথা বলেছেন, সেটা হলো বড়রা যদি ছোটদের লজ্জা না পায় তাহলে ছোটরা কখনো বড়দের লজ্জা পাবে না। আমার কথা বুঝতে পেরেছেন? মানবিক মূল্যবোধ বা সামাজিক মূল্যবোধ যদি আপনি ফিরিয়ে নিয়ে আসতে চান তো চতুর্মুখী জ্ঞান অর্জনের পাশাপাশি আপনাকে কোরআন ও সহিহ সুন্নাহর জ্ঞান অর্জনের পাশাপাশি আপনাকে এমন বাবা হতে হবে যে বাবা কখনো সন্তানের সামনে ভুল করবে না, যে বাবা কখনো সন্তানের সামনে পাপ করবে না, যে বাবা কখনো সন্তানের সামনে অন্যায় করবে না। ছেলেটার হাতে 5 টাকা দিলেন, দিয়ে বলতেছেন আব্বু যাও সিগারেট কিনে নিয়ে আসো। ও 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিনের দিন বলে যে আমার আব্বু কি খায় আমিও একটু খাই। কথা বুঝেন নাই মনে হয়? আমার কথা বুঝতে পেরেছেন? তো এই ছেলেটা ও যখন সিগারেট খাবে তখন ওই ছেলেটাই ও আপনি বাবা, অর্থাৎ আপনার বাবা যে বাবা হওয়ার যে একটা মর্যাদা আছে ও ওই মর্যাদা ভুলে গিয়ে আপনি বাবা হওয়া সত্ত্বেও ও এতটাই নির্লজ্জ, ও এতটাই বেহায়া হবে, ও সিগারেট খাবে আর ও আপনাকে অপমান করে আপনার মুখের দিকে ধোঁয়া ছাড়বে। দেখেন না আজকে
রাস্তাঘাটে আলেম দাঁড়িয়ে আছে, তোয়াক্কা করে না। মুরব্বী দাঁড়িয়ে আছে, তোয়াক্কা করে না। ইমাম দাঁড়িয়ে আছে, তোয়াক্কা করে না। শিশুরা দাঁড়িয়ে আছে, তোয়াক্কা করে না। মহিলা দাঁড়িয়ে আছে, তোয়াক্কা করে না। এদের রুচি এতটাই নষ্ট, এরা এতটাই জঘন্য হয়ে গিয়েছে আজকে, ওরা প্রকাশ্যে তো পাপ করে, প্রকাশ্যে সিগারেট খায় আর যার তার দিকে ধোঁয়া ছেড়ে দেয়। এদের কি মানবিক মূল্যবোধ আছে? কি মনে হয় আপনার কাছে? তাহলে কি কথা ফাও বলতেছি? সুতরাং প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, তার মানে এভাবে আমাদের সমাজের বাবা মারা সন্তানদেরকে ভুল পথের দিকে ভুল গাইডলাইন করতেছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, ওই যে সহিহ মুসলিমের হাদিস, বাচ্চা যখন দুনিয়াতে আসে তখন বাচ্চা কান্না করে। কেন কান্না করে? বাচ্চা শরীরে কারিন জিন প্রবেশ করে তাই। এজন্য হাদিসের ব্যাখ্যায় উলামায়ে কেরাম বলছেন, ওই দিন যেহেতু শয়তান প্রবেশ করে বাচ্চাকে ওয়াসওয়াসা দেওয়ার চেষ্টা করে ওই দিন থেকে, ওই জন্য বাবা মার দায়িত্ব হয়ে যায় ওই দিন থেকে সন্তানকে ওই শয়তান থেকে মুক্ত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? বুখারী মুসলিম মিশকাতের 90 নম্বর হাদিস, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাত, প্রত্যেক আদম সন্তান ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। তার মাতা পিতা চাইলে তাকে জান্নাতের পথ দেখাতে পারে, মাতা পিতা চাইলে তাকে জাহান্নামের পথ দেখাতে পারে। এখন আপনি বাবা হিসেবে আপনি কতটুকু পথ দেখাতে পেরেছেন? আপনি অভিভাবক হিসেবে কতটুকু গাইডলাইন দিতে পেরেছেন? আমি প্রশ্ন রেখে যাচ্ছি আপনার কাছে, প্রত্যেকে নিজে নিজে উত্তর দিবেন। আপনার সন্তান আপনাকে জান্নাতে দিবে কিয়ামতের মাঠে, নাকি আপনার সন্তান আপনাকে জাহান্নামের দিকে ডাকবে? চিন্তা করতে হবে। কিয়ামতের মাঠে সবাই নফসি নফসি করবে, সবাই নফসি নফসি উলঙ্গ অবস্থায় আছে, কেউ হাঁটু বরাবর, কেউ কোমর বরাবর, কেউ কাঁধ বরাবর, ঘামের মধ্যে হাবুডুবু খাচ্ছে স্তর ভেদে, সূর্য মাথার নিকটবর্তী, সবাই নফসি নফসি করে। ছেলে তার বাবাকে চেনে না, বাবা তার ছেলেকে চেনে না, আদরের মা তার সন্তানকে চেনে না, স্বামী তার স্ত্রীকে চেনে না, স্ত্রী তার স্বামীকে চেনে না। তাহলে কেমন পরিস্থিতি? বিভীষিকাময় পরিস্থিতি, কঠিন অবস্থা। দেখেন কিয়ামতের মাঠে এই বিভীষিকাময় পরিস্থিতিতে যখন মানুষ দাঁড়িয়ে থাকবে, তখন আবার দেখা যাবে ওই দূর প্রান্তে উঁচু জায়গায় একজন মহিলা এবং একজন পুরুষ দাঁড়ায় আছে, সবাই উলঙ্গ কিন্তু তারা পোশাক পরা, সবাই নফসি নফসি করতেছে কিন্তু তাদের মাথায় নূরের মুকুট পরানো আছে। ভালো করে বুঝেন বিষয়টা, সবাই উলঙ্গ কিন্তু তাদের গায়ে পোশাক পরিহিত অবস্থায় আছে, সবাই নফসি নফসি করতেছে, ছুটাছুটি করে, কিন্তু তারা নূরের মুকুট পরাওয়ালা সম্মানজনক জায়গায় আছে। দেখেন তখন ফেরেশতাদের কাছে এই কিয়ামতের মাঠের এই নফসি নফসি যারা করতেছে এরা জিজ্ঞাসা করবে, এরা কারা? এদেরকে কেন এমন মর্যাদা দেওয়া হলো? এরা কারা? ওদেরকে কেন এমন সম্মান দেওয়া হলো? আমরা কঠিন বিভীষিকাময় পরিস্থিতির মধ্যে কিন্তু তারা পোশাক পরা, আমরা আজকে কঠিন অবস্থায় নফসি নফসি করতেছি কিন্তু তাদের মাথায় নূরের মুকুট পরানো, তারা কেন এমন সম্মানের হলো? তারা কেন এমন মর্যাদার হলো? তখন ফেরেশতা মণ্ডলীরা বলবে, এরা হলো হাফেজে কোরআনের পিতামাতা। মর্যাদা বুঝেন না মনে হয়? একটু আগে যাদেরকে আপনারা হাফেজের মর্যাদা দিলেন, সম্মাননা দিলেন, তাদের বাবার জন্য সুসংবাদ। কিয়ামতের মাঠে ওই ছেলেটাই বলবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে তাকে বলাবে, ওরাত্তিল, তুমি তিলাওয়াত করো। ও তিলাওয়াত করবে আর ওর মর্যাদা বাড়বে, বাড়তে 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 জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। তখন ওই ছেলেটাই বলবে, আল্লাহ আমার যে বাবা আমাকে পর্যন্ত পৌঁছে দিয়েছে, আল্লাহ আমি তাকে সাথে নিয়ে জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ। বুঝেন না মনে হয়? আপনি কি বুঝতে পেরেছেন বিষয়টা? তো আপনি জীবনে কোনোদিনই আগ্রহ ফিল করেছেন কিয়ামতের মাঠে সবাই নফসি নফসি করবে কিন্তু আমি আরশের ছায়ায় স্থান পেতে চাই? কিয়ামতের মাঠে সবাই উলঙ্গ অবস্থায় থাকবে কিন্তু আমি পোশাক পরিহিত অবস্থায় থাকতে চাই। কিয়ামতের মাঠে সবাই কঠিন বিভীষিকাময় পরিস্থিতির মধ্যে থাকবে কিন্তু আমি সেই কঠিন পরিস্থিতিতে, আমি সেই কিয়ামতের মাঠে কঠিন বিভীষিকাময় দিনে আমি সম্মানজনক জায়গায় নূরের মুকুট পরিহিত অবস্থায় থাকতে চাই। আপনি কি কখনো এই আশা নিয়ে আপনার সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন? বরং মাদ্রাসায় যে দুই একজন দেয়, যদি কোনো সন্তানের ব্রেন খারাপ থাকে তাকে দেয়, আর এলাকার মানুষ বলে ফকিরি বিদ্যা শেখাচ্ছ কেন? কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? এই জন্য প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, আপনি দুনিয়াবি যত ইলম যত জ্ঞান অর্জন করেন না কেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের আগে মূর্খতা বর্ষণ হবে। মূর্খতা বর্ষণ হওয়া মানে কি? আমরা তো দেখতেছি শিক্ষিতর হার বাড়তেছে, তাহলে রাসূলের কথা কি মিথ্যা? রাসূলের কথা মিথ্যা না, বরং মানুষের কোরআন ও সহিহ হাদিসের জ্ঞান থাকবে না, মানুষের শরীয়তের জ্ঞান থাকবে না। আজকে আপনি দেখেন আমরা যে সালাত আদায় করি, এই নামাজ সম্পর্কে কতটুকু জ্ঞান আমাদের আছে? কতটুকু জ্ঞান আমাদের আছে? একটু চিন্তা করেন, একটু বিবেচনা করেন। আপনি চিন্তার দ্বার খুলতে হবে তো আমাদের। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, মনে রাখার চেষ্টা করতে হবে, আমরা যদি ওই ফেল করা 999 জনের কাতারে দাঁড়াতে না চাই, আমরা যদি একজন হতে চাই, তাহলে প্রকৃত মুসলমান হতে হবে, প্রকৃত মুমিন হতে হবে, প্রকৃত ইমানদার হতে হবে, প্রকৃত তাকওয়াশীল হতে হবে। এই জন্য সামাজিক মূল্যবোধ নষ্ট হওয়ার যতগুলি কারণ আছে তার মধ্যে আমি 5টা পয়েন্ট প্রথমে নিয়ে আসবো। এর 1 নম্বর হলো ধর্মহীন শিক্ষা ব্যবস্থা। তার মানে আমাদের যত শিক্ষা ব্যবস্থা আছে, সহশিক্ষা বলেন বা আমাদের প্রচলিত যত শিক্ষা ব্যবস্থা আছে, এই প্রচলিত যত শিক্ষা ব্যবস্থা আছে, যদি এর মধ্যে আপনি ধর্মকে প্রায়োরিটি না দেন,
তাহলে আপনার এই শিক্ষা ব্যবস্থা পঙ্গু হয়ে যাবে। আর একটা পঙ্গু শিক্ষা ব্যবস্থায় যখন একটা সন্তান শিক্ষিত হওয়ার চেষ্টা করবে, তখন সে জেনার দিকে ধাপিত হবে, তখন সে অন্যায়ের দিকে ধাপিত হবে, তখন তার মধ্যে মানবিক মূল্যবোধ জাগ্রত হবে না। এই জন্য শিক্ষার সাথে সাথে ধর্মকে বাধ্যতামূলক করতে হবে, শরীয়তকে বাধ্যতামূলক করতে হবে। আপনার সন্তান ডাক্তার হোক, এটা দরকার আছে, এটাও সাদাকায়ে জারিয়া, কিন্তু তার আগে কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। ইঞ্জিনিয়ার হোক, কিন্তু তার আগে কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। আলেম হতে গেলে কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। কথা বুঝতে পেরেছেন? এই কথা কেন বললাম একটু পরে আসবে বিস্তারিত। 2 নম্বরে নিয়ন্ত্রণহীন পারিবারিক ব্যবস্থা। ওই যে বললাম, সন্তান দাঁড়িয়ে আছে, পাওনাদার বাড়িতে এসেছে, আসলে বাবা বলতেছে যে আব্বু তুমি ওই অমুক চাচাকে গিয়ে বলো যে তোমার আব্বু বাড়িতে নেই। কথা বুঝেন না মনে হয়? কথা কি বুঝতে পেরেছেন? আপনার দোকানে একজন ক্রেতা এসেছে, এখন আপনি আপনার ছেলেকে ওই যে দাড়ি পাল্লা আছে না, দাড়ি পাল্লাতে দেখা যাচ্ছে ওজনে কম দেওয়া শিখালেন। আপনি কি কখনো বলতে পারবেন যে আব্বু তুমি ওজনে কম দিও না? আপনি কি কখনো বলতে পারবেন যে আব্বু তুমি মিথ্যা বলো না? কেন? আপনি তো মিথ্যা বলা শিখালেন। কেন? আপনি তো ওজনে কম দেওয়া শিখালেন। তাহলে আপনি কখনো আপনার সন্তানকে নসিহা করতে পারবেন? কখনো পারবেন না। এই জন্য এই পারিবারিক যে শিক্ষা ব্যবস্থা বা পারিবারিক নিয়ন্ত্রণহীন যে আজকে আমাদের সমাজ চলতেছে, একটা বাবা দাঁড়িয়ে আছে, তার সামনে মেয়েটা গেঞ্জি গায়ে ঘুরতেছে। বাবার সামনে মেয়ে গেঞ্জি গায়ে দেওয়া জায়েজ আছে? বাবার সামনে মেয়ে মাথা চুল খুলে রাখা জায়েজ আছে কি? কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? এই পারিবারিক শিক্ষা নীতি বা পারিবারিক ব্যবস্থা নিয়ন্ত্রণহীন হওয়ার কারণে আমাদের মানবিক মূল্যবোধ নষ্ট হয়ে যাচ্ছে এবং মানবতার অবক্ষয় হচ্ছে, সামাজিক অবক্ষয় হচ্ছে। তারপরে 3 নম্বর হলো বিচারহীনতা। দেখবেন আপনি কোনো একটা প্রয়োজনে বর্তমান কোর্ট বা যেগুলো আছে এগুলাতে আপনি বিচার দিবেন, বিচার দেওয়ার পরে আপনি মরে যাবেন, তারপরে সে বিচার শেষ হবে না। কথা বুঝতে পারেন না মনে হয়? আপনার মৃত্যু হয়ে যাবে, তারপরেও আপনি ওই বিচারের ফয়সালা পাবেন না। যে দেশে, যে সমাজে, যে রাষ্ট্রে, যে পরিবারে বিচার ব্যবস্থা ডিলে হয়, ওই দেশে, ওই রাষ্ট্রে, ওই সমাজে, ওই পরিবারে কখনো উন্নতি হয় না। কথা বুঝতে পেরেছেন? এই জন্য বিচারহীনতা মানবিক মূল্যবোধ নষ্ট হওয়ার, সামাজিক মূল্যবোধ নষ্ট হওয়ার বা মানবতা নষ্ট হওয়ার একটা অন্যতম কারণ। তারপরে 4 নম্বর প্রচার মাধ্যম। একটা মিডিয়া একজন আলেমকে কোনো একটা কারণে, কোনো একজন ব্যক্তির এন্ট্রি হওয়ার কারণে তাকে জঙ্গি ট্যাগ দিয়ে সমাজে ব্যাপকভাবে প্রচার করে দিলে ও হলো জঙ্গি। গোটা দেশের মানুষ মনে করলো ও জঙ্গি। তার মানে হলুদ মিডিয়া। একজন একটা অপরাধ করে নাই, কিন্তু তার কাছে ঘুষ চাইছে বা টাকা চাইছে, সে সেটা দেয় নাই, এজন্য হলুদ মিডিয়াগুলা তাকে কোনো একটা চোর বা ডাকাত বা কোনো একটা মিথ্যা অজুহাত দিয়ে তাকে গোটা দেশের মানুষের কাছে 8টা-10টা মিডিয়া সবাই এমনভাবে প্রচার করে দিল ও আসলেই চোর। কথা কি বুঝতে পারতেছেন? সুতরাং এই যে প্রচার মাধ্যমগুলো আছে, আজকে দেখেন প্রচার মাধ্যমগুলো আপনার প্রত্যেকের বাড়িতে প্রচার মাধ্যমগুলো আছে। প্রচার মাধ্যমে কিগুলো প্রমোট করা হচ্ছে? জেনা প্রমোট করা হচ্ছে, অশ্লীলতা প্রমোট করা হচ্ছে, বেহায়াপনা প্রমোট করা হচ্ছে, নাটক প্রমোট করা হচ্ছে, সিনেমা প্রমোট করা হচ্ছে। কেন তালাক হচ্ছে বলেন তো আমাদের সমাজে এত বেশি? ওই যে মেয়েটা, আপনার স্ত্রী ওই নাটকের মধ্যে থাকা মেয়েটা এবং ছেলেটার মতো করে, ওটা তো একটা সাজানো নাটক। টিভিতে আপনারা যেটা দেখেন ওটা একটা সাজানো নাটক। এই সাজানো নাটকটা ও যখন দেখে তখন ওর মনের মধ্যে আগ্রহ তৈরি হয়, ইস আমার স্বামী যদি এমন হতো, ইস আমার স্ত্রী যদি এমন হতো, ইস আমার পরিবারটা যদি আমি এভাবে সাজাতে পারতাম, ইস আমার পরিবারটা যদি আমি এভাবে গোছালো করতে পারতাম, বা আমার এইভাবে যদি ইনকাম থাকতো, আমি যদি আমার স্ত্রীকে এভাবে পেতাম। যখন সে এরকম নানামুখী চিন্তা করে তখন পরিবারে তালাক হয়ে যায়। কেন? ওটা তো সাজানো নাটক, আর পরিবারটা তো বাস্তবতা। বাস্তবতার সাথে কখনো সাজানো নাটক মিলবে না। এই জন্য যখন আপনি এই প্রচার মাধ্যমগুলোকে ফলো করবেন বা এগুলাকে আপনি ম্যান্ডেটরি মনে করবেন, তখন আপনার পরিবার ধ্বংস হয়ে যাবে, সন্তানগুলো ধ্বংস হয়ে যাবে। আপনি সন্তানকে বলবেন ডান দিকে যেতে, ও বাম দিকে চলে যাবে। এরপরে 5 নম্বর হলো পর্নোগ্রাফি। পর্নোগ্রাফি শারীরিক সম্পর্ক না শুধুমাত্র, এটা হতে পারে আমাদের সমাজে নাটক সিনেমা যেগুলো আছে, বিশেষ করে আরবিয়ান ওলামায়ে কেরাম এই পর্নোগ্রাফিটাকে নাটক সিনেমার সাথে উল্লেখ করেছেন। কেন? এগুলোর মাধ্যমে জেনা ব্যভিচার ছড়ায়। কিভাবে? কিয়ামতের আগে জেনা ব্যভিচার ছড়াবে, বৃদ্ধি পাবে। জেনা মানে কি শুধু শারীরিক জেনা? চোখের জেনা হতে পারে, হাতের জেনা হতে পারে, অন্তরের জেনা হতে পারে, পায়ের জেনা হতে পারে। সুতরাং এই যে জেনা, অর্থাৎ আপনি বাবা বসে আছেন, আপনি মা বসে আছেন, আপনার সামনে আপনার বাবা বসে আছে, আপনার মা বসে আছে, আপনার সন্তান বসে আছে, সবাই একসাথে বসে টিভির সামনে বসে আছেন, একটা নগ্ন নারী আপনার সামনে আসতেছে। আপনিও অন্তর যে কল্পনা করেন, আপনার বাবাও একই কল্পনা করে, আপনার ছেলে মেয়েও একই কল্পনা করে। তার মানে সবাই একসাথে বসে বসে পর্নোগ্রাফি দেখে, সবাই একসাথে বসে বসে জেনায় লিপ্ত হয়। তাহলে এই সমাজের মানবিক মূল্যবোধ, এই সমাজের মানবিক অবক্ষয় কিভাবে হচ্ছে আপনি কিভাবে বুঝবেন? মানবতা ধ্বংস হয়ে যাচ্ছে। কিভাবে ধ্বংস হচ্ছে? আমাদের
ভুলের কারণে, আমাদের অন্যায়ের কারণে। এখন আমি যদি এগুলাকে কেন্দ্র করে ব্যাখ্যা করি তাহলে আপনার হয়তো কষ্ট লাগতে পারে, আপনার হয়তো ব্যথা লাগতে পারে। প্রথমে আমি আমাদের কথা এই জন্য বলি, অর্থাৎ আমরা যারা এই ইসলামের জগতে আছি, অর্থাৎ মানবিক মূল্যবোধটা যাতে করে আমরা জাগ্রত করতে পারি, এই ধ্বংসকৃত মূল্যবোধ যেগুলো আছে সেগুলো আমরা যাতে করে ফিরিয়ে নিয়ে আসতে পারি, উজ্জীবিত করতে পারি, অর্থাৎ জনগণকে সঠিক একটা মেসেজ দিতে পারি। এজন্য আপনি ওয়াজ মাহফিল করবেন, একটা আলেমকে নিয়ে আসবেন। তার প্রথম শর্ত হলো যে আমাকে 15টা শর্ত আছে, 15টা শর্ত মানতে হবে। এই 15টা শর্তের মধ্যে একটা শর্ত হলো যে আমাকে 50,000 টাকা দেওয়া লাগবে। 40,000 টাকা আপনি পাঠিয়ে দিয়েছেন বা 45,000 টাকা দিয়েছেন, গত কিছুদিন আগে আমরা দেখলাম 5,000 টাকা স্টেজে ওঠার আগে দেয় নাই, তাই সে ওয়াজ করবে না। দোষকার তার না আপনাদের? কথা বুঝেন নাই মনে হয়, কথা বুঝতে পেরেছেন তো? মূল্যবোধ যারা জাগ্রত করবে তাদেরও যদি মূল্যবোধ না থাকে বা তাদেরও যদি বিবেক না থাকে তাহলে আর কি দরকার? একজন ব্যক্তি খেটে খাওয়া মানুষ বা একজন চাকরিজীবী যে ভালো লেভেলের চাকরি করে, ওই তার সারা মাসে যে ইনকাম আল্লাহ আপনাকে একদিনে দেয়, তারপরে আপনার শান্তি হয় না। আজকে আমার কথা বুঝেন নাই মনে হয়, কথা আপনি বুঝতে পারতেছেন? কথা আপনাকে বিবেক দিয়ে বুঝতে হবে, কথা আপনাকে ব্রেন দিয়ে বুঝতে হবে। একজন কর্মজীবীর সারা মাসের, একজন মাদ্রাসার শিক্ষকের সারা মাসের যত বেতন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে একদিনে সেটা দেয়, তারপরে আপনি হৃদয়ে প্রশান্তি পান না, তাহলে আপনি কি মানবতা শিখাবেন আমাদের? আর আপনারাও আছেন, যদি কেউ অনলাইনে একটু ভাইরাল হতে পারে তাহলে 40,000 কেন 1 লাখ 2 লাখ 4 লাখ টাকা দিয়ে আপনারা বক্তা ভাড়া করে নিয়ে এসে, আর এখন ওয়াজ মাহফিল গুলো তো রাজনৈতিক মঞ্চ হয়ে গিয়েছে। এই পুরো ওয়াজ মাহফিলের তাফসীরের জগৎটা এক সময় জাল তাফসীর, জাল বর্ণনা, কিচ্ছা কাহিনী চলতো, আর বর্তমানে প্রচলিত গণতন্ত্রের রাজনীতির প্রচারের একটা মাধ্যম হয়ে গিয়েছে, এগুলা নষ্ট হয়ে গিয়েছে। তার মানে শিক্ষিত মানুষেরা এগুলা শুনতে চায় না, আসতে চায় না, বসতে চায় না। কেন? আমাদের ভুলের কারণে। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আমাকে আপনাকে বিবেক সম্পন্ন হতে হবে। আপনারই দোষ, আপনি তো এগুলা করতেছেন, আমাদের দোষ, আমরা এগুলোর সাথে জড়িত। সুতরাং প্রিয় বন্ধুরা আমার, প্রথমে আমাকে আপনাকে, অর্থাৎ যে শিক্ষক শিক্ষাই দিবে ওই শিক্ষকই যদি শিক্ষিত না হয় তাহলে আপনাকে কি শিখাবে? কথা কি বুঝতে পারতেছেন? এই জন্য প্রিয় বন্ধুরা আমার, প্রথমে আমাদের দিয়ে আলোচনা শুরু করলাম। তার মানে আমরা যারা আছি আমাদের মানবিক মূল্যবোধটা আগে হওয়া দরকার। অর্থাৎ যারা এই দাওয়াতের ময়দানের সাথে যারা জড়িত তাদের চিন্তা থাকা দরকার, আল্লাহ আপনাকে ভালোবেসে আপনাকে মানুষের কাছে এই দাওয়াতটা পৌঁছে দেওয়ার সুযোগ দিয়েছেন। আল্লাহ সুযোগ না দিলে আপনি জীবনেও পারতেন না। এই আল্লাহর দেওয়া নিয়ামতটা আপনি দরদাম করে বিক্রয় করবেন না। কথা বুঝেন না মনে হয়? দরদাম করে বিক্রয় করলে অবশ্যই জবাব দেওয়া লাগবে। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। 2 নম্বরে মনে রাখতে হবে, ছোটদের সামনে কখনো বড়রা অন্যায় করবেন না। আপনার ছেলেটা দাঁড়িয়ে আছে, আপনি আপনার স্ত্রীকে একটা চড় লাগাই দিলেন। আপনার স্ত্রীও একজন বিরাট বাবা মার, অনেক টাকা পয়সা, অনেক সম্পত্তি। আপনার মেয়েটা দাঁড়িয়ে আছে, তার সামনে আপনার স্ত্রী আপনাকেও একটা চড় লাগাই দিল বা কথার উত্তর দিয়ে দিল। কি হয় না এগুলো সমাজে? কথা বলতেছেন না কেন? এগুলো হয় না আমাদের সমাজে? অ্যাভেলেবল হচ্ছে এগুলা। তাহলে এই যে পরিবারের ছেলে আর মেয়েটা আছে, ছেলেটা শিখলো বিয়ের পরে আমার বউকে পিটাতে হবে, আর মেয়েটা শিখলো বিয়ের পরে আমার স্বামীর সাথে তর্ক করতে হবে, ঝগড়া করতে হবে, তাই না? তাহলে আমরা কি শিক্ষা দিচ্ছি আমাদের সন্তানদেরকে? আমরা কি শিক্ষা দিচ্ছি আমাদের ছোটদেরকে? আমরা কি শিক্ষা দিচ্ছি আমাদের অধীনস্থদেরকে? এই জন্য সর্ব অবস্থায় সর্বোপরি আমাকে আপনাকে বিবেক সম্পন্ন হতে হবে, চিন্তাশীল হতে হবে যে আমার মাধ্যমে আমার পরিবারের সদস্য, আমার অধীনস্থ যারা আছে তারা যেন অপরাধ করতে সহযোগী না হয়। বরং আপনাকে এমন বাবা হতে হবে, গায়রত, আরবিতে একটা শব্দ আছে গায়রত। গায়রতের বাংলা অর্থ হলো ব্যক্তিত্ব। কি বলেন তো? ব্যক্তিত্ব। সবাই মনে রাখবেন, গায়রতের বাংলা অর্থ কি? ব্যক্তিত্ব। যে বাবার ব্যক্তিত্ব নাই ওই বাবার কোনো ভ্যালু নাই। যে বাবার ব্যক্তিত্ব নাই ওই বাবার কোনো মূল্যায়ন নাই, মর্যাদা নাই। এই জন্য ব্যক্তিত্ব অর্জন করতে হবে, ব্যক্তিত্বশীল বাবা হতে হবে, ব্যক্তিত্ববান মা হতে হবে। যদি আপনি ব্যক্তিত্ব হারিয়ে ফেলেন তাহলে আপনার সন্তান কখনো আপনাকে মূল্যায়ন করবে না। জানবে যে আমার বাবা সুদখোর, আমিও সুদ খাই, আমার বাবা ঘুষখোর, আমিও ঘুষ খাই, আমার বাবা সিনেমা দেখে, আমিও সিনেমা দেখি, আমার বাবা দাড়ি কাটে, আমিও দাড়ি কাটি, আমার বাবা সিগারেট খায়, আমিও সিগারেট খাই, আমার বাবা পরকিয়া করে, আমিও পরকিয়া করি। তাই না? বিষয়টা এমন হয়ে গেল না? এই জন্য অভিভাবকদের অর্থাৎ ছোটদের সামনে কখনো বড়রা অপরাধে জড়াবেন না। এখন আসেন মানবিক অর্থাৎ মূল্যবোধ যে নষ্ট হচ্ছে, হসপিটাল একটা অন্যতম, যেমন মাদ্রাসাটা কি সাদাকায়ে জারিয়ার অন্যতম একটা প্ল্যাটফর্ম না? হসপিটালটাও সাদাকায়ে জারিয়ার অন্যতম একটা প্ল্যাটফর্ম। কিন্তু আপনি যান আপনার স্ত্রীকে নিয়ে যখন প্রেগনেন্ট হবে তখন আপনি একটা ডক্টরের আন্ডারে যখন যাবেন তখন আপনাকে বিভিন্ন ঔষধ প্রয়োগের মাধ্যমে বাচ্চাটাকে মায়ের পেটের মধ্যে বড় করে ফেলবে। কোনো একদিন এক পর্যায়ে যখন বাচ্চা হওয়ার উপক্রম হবে
তখন আপনাকে কেন্দ্র করে বলবে, তারা কিন্তু সিদ্ধান্ত দিবে না, তাদের ব্রেনটা এমনটা দেখেন। আমাদের অনেক দিনী ভাই এই সেক্টরের সাথে জড়িত আছে, তাদের মাধ্যমে আমরা যেটা জানতে পেরেছি সেটা হলো আপনার উপরে চাপায় দিবে, তারা সিদ্ধান্ত দিবে না, আপনার উপরে এমনভাবে চাপায় দিবে যে মায়ের পেটের মধ্যে বাচ্চা উল্টা হয়ে আছে, মায়ের পেটের মধ্যে পানি নাই, মায়ের পেটের মধ্যে বাচ্চা নাড়ি ভুড়ি জড়ায় আছে, যদি সিজার না করা হয় তাহলে কেউ একজন মারা যেতে পারে, এ বলেই 40,000 টাকা সিজার করে দাও। ওই গ্রাম্য ডাক্তার যে আপনাকে ওখানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিয়েছে, ও 5,000 টাকা পার্সেন্টেজ পায়, আপনার এলাকায় একজন মহিলা আছে সেও পার্সেন্টেজ পায়, ওই হসপিটালে যে ভ্যানে করে নিয়ে যান বা অটোতে করে নিয়ে যান, ওই অটো হলেও একটা পার্সেন্টেজ পায়। আমার কথা বুঝতে পেরেছেন? কেন হচ্ছে এগুলা? মানবিক মূল্যবোধ না থাকার কারণে। এই জন্য বলেছিলাম আলেম হতে গেলে কোরআন হাদিসের মৌলিক জ্ঞান মূল্যবোধ থাকা লাগবে। যদি আপনি ডক্টর হন হতে পারেন, কিন্তু অবশ্যই সাদাকায়ে জারিয়ার বড় একটা প্ল্যাটফর্ম, এখানে আপনাকে ওই মানবিক মূল্যবোধ থাকা লাগবে, যে মূল্যবোধ ইসলাম শিক্ষা দিয়েছে। কিন্তু মূল্যবোধ যদি হারিয়ে যায়, তাহলে ডক্টরের রুমের সামনে দেখবেন একজন লোক দাঁড়ায় থাকে, আপনি বের হওয়ার সাথে সাথে মোবাইলে প্রেসক্রিপশনের ছবি তুলে নেয়, দেখেছেন না? কেন জানেন? ঔষধ ভালো হোক বা মন্দ হোক, ডাক্তার যদি আমার কোম্পানির ঔষধ লিখে, তাহলে ডাক্তার বাড়ি পাবে, ডাক্তার গাড়ি পাবে, ডাক্তার ফ্ল্যাট পাবে, ডাক্তার জমি পাবে। কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? তাহলে এই সাদাকায়ে জারিয়ার সেবামূলক জায়গাটা কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে, কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। কিন্তু যদি মানবিক মূল্যবোধ থাকতো, একজন গরিব সন্তান, আরে ওর একদিন পরে আর একদিন কি খাবে এই টাকা নাই, ওকে পাঠিয়ে দিচ্ছে আরেকজনের কাছ থেকে টাকা ধার করে নিয়ে আসার জন্য, সমিতি থেকে টাকা তুলে নিয়ে আসার জন্য, তারপরে নাকি সিজার করবে। এখন ও তো দিকবিরিক দিশাহারা হয়ে যায়, কি করব, আমার স্ত্রীকে কিভাবে বাঁচাবো, আমার মেয়েটাকে কিভাবে বাঁচাবো এজন্য, বা আমার ছেলেটাকে কিভাবে বাঁচাবো এজন্য সে কোনো এক জায়গা থেকে সুদে টাকা নেয় বা কোনো একটা সমিতি থেকে সুদে টাকা নিয়ে তার স্ত্রীকে বাঁচানোর জন্য প্রচেষ্টা চালায়। কেন এমনটা হচ্ছে? মুসলমান আমরা, কিন্তু মূল্যবোধ নাই, মূল্যবোধ হারিয়ে গিয়েছে, চিন্তা শক্তি হারিয়ে গিয়েছে, বিবেক নষ্ট হয়ে গিয়েছে, পচে গিয়েছে, দুর্গন্ধযুক্ত হয়ে গিয়েছে আমাদের প্রত্যেকটা ধোঁকা। তার মানে আমরা একজন আরেকজনকে কিভাবে ধোঁকা দিতে পারি, একজন আরেকজনকে কিভাবে অপমান অপদস্থ করতে পারি, একজন আরেকজনকে কিভাবে নিন্দা করতে পারি, আমাদের এই প্রচেষ্টা সবসময় চলতেছে। কে কাকে ছোট করতে পারি, কে কাকে খাটো করতে পারি, কে কাকে অপমান করতে পারি, কে কাকে অপদস্থ করতে পারি, এরকম চিন্তাধারা আমাদের মধ্যে সবসময় চলতেছে। এখন আসেন, আপনি আপনার কোনো একটা প্রয়োজনে দেশের বাইরে যাবেন, পাসপোর্ট করতে হবে, এনআইডি কার্ড করতে হবে, আপনি যান, প্রত্যেকটা টেবিল থেকে একটা টেবিলে যাবেন, ঘুষ না দেওয়া পর্যন্ত ফাইল পরিবর্তন হবে না। এক জায়গাতে কেন? তারা মানুষ না? তারা কি মুসলমান না? নাকি তারা অন্য কোনো একটা জাত, যে আপনি পুলিশ ভেরিফিকেশনের জন্য জানলে আপনার 2,000 টাকা ঘুষ না দেওয়া পর্যন্ত ওখানে আপনার পুলিশ ভেরিফিকেশন ভালোভাবে সঠিকভাবে মূল্যায়ন করা হবে না। কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? যখন আমি পাসপোর্ট করি রাজশাহীতে, নাম বলতেছি না, তো আমি যখন পাসপোর্ট করি রাজশাহীতে, পাসপোর্টের সব আবেদন ঠিকঠাক মতো করলাম, একজন পুলিশ অফিসার উনি ওই অনলাইনে আমাকে দেখছে পরে, তার মানে যখন আমার সাথে ফেস টু ফেস দেখা হয়েছে তখন দেখে যে তিনি আমাকে চিনে। তো ওখানে আসার পরে উনি মোবাইলে আগে আমার কাছ থেকে 1,000 টাকা নিয়েছে, অনেক জোর জবরদস্তি করে, যদি টাকা না দেন তাহলে আপনার নামটা এখানে ভালো পজিটিভ দেওয়া হবে না, তখন সমস্যা হয়ে যেতে পারে। আর আমারও তখন ইন্ডিয়ায় প্রোগ্রাম, আমারও ইন্ডিয়াতে যেতে হবে জরুরত, তখন বাধ্য হয়ে পাঠিয়ে দিয়েছি। উনি যখন আসছে আমার সাথে দেখা করতে, তখন আমাকে দেখে লজ্জায় পড়ে গেছেন, টাকা ফেরত দিচ্ছে। কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? তো আপনি যান, একজন সাধারণ মানুষ, আপনি যেদিন ওই ফিঙ্গার দিবেন বা ছবি তুলতে যাবেন, কমপক্ষে আপনাকে বহুদিন ঘোরাবে। আপনি টাকা না দিলে মাসের পর মাস আপনি ঘুরবেন, আর সেখান থেকে আপনাকে ফেরত পাঠাবে। কেন? এরা কি মানুষ না, নাকি অন্য কোনো জাতি? এরা কি মুসলমান না, নাকি অন্য কোনো ধর্মের তারা? তাহলে তাদের মধ্যে এই সচেতনতা বোধ নাই কেন? এরা কারা? এরা আপনারই সন্তান, এরা আমি আপনি আমরাই তো। তাহলে এই মূল্যবোধ কেন হারিয়ে যাচ্ছে আমাদের মাঝ থেকে? শুধু সালাত আদায় করলাম, ওয়াজ মাহফিলে তাফসীর করলাম, অমুক জাহান্নামে যাবে, তমুক জাহান্নামে যাবে, এই আমল করতে পারি, কিন্তু ওগুলা তো চলতেছে, কিন্তু ওগুলার পাশাপাশি আমাদের মূল্যবোধ যে হারিয়ে যাচ্ছে, এগুলার জাগরণ প্রয়োজন নাই আমাদের। প্রিয় বন্ধুরা আমার, এই জন্য আমাকে আপনাকে বিবেক সম্পন্ন হতে হবে, চিন্তাশীল হতে হবে। আপনি যান কোনো একটা ব্যবসা করবেন, ট্রেড লাইসেন্স করবেন, আপনি ট্রেড লাইসেন্স করার জন্য যদি আপনি টাকা কিছু দিয়ে দিতে পারেন, তাহলে আপনার ট্রেড লাইসেন্স এমনিতে আপনার ঘরে চলে আসবে। নাম ঠিক থাকুক আর না থাকুক, সাইনবোর্ড থাকুক বা না থাকুক, কিন্তু আপনি টাকা দিবেন না, আপনার সব কিছু আছে, কিন্তু আপনার লাইসেন্স হবে না। আমার কথা বুঝতে পারতেছেন? এই যে একটা জাহালত চলতেছে আমাদের মাঝে, এরা তো মুসলমান, আমরা আবার বলি 95% মুসলমান, 90% মুসলমান, 80% মুসলমানের দেশে আমরা বাস করি। তাহলে কেমন মুসলমান আমরা আজকে? চিন্তা করেন, বিবেক দিয়ে ভাবেন, বিবেক দিয়ে চিন্তা করেন। আল্লাহ তো বিবেক দিয়ে পাঠিয়েছে, গরু ছাগল করে পাঠায় নাই। যদি গরু ছাগল করে পাঠাতো তাহলে একটা চিন্তা ছিল যে আমাদের কোনো হিসাব নিকাশ নাই, আমাদের কোনো চিন্তা নাই, আমাদের কোনো বিবেচনা নাই, যে পাগল আমরা। কিন্তু আমরা তো পাগল না, আল্লাহ বিবেক দিয়েছে, আল্লাহ চিন্তা দিয়েছে, আল্লাহ ভালো মন্দ বোঝার ক্ষমতা দিয়েছে। আপনি যান,
আপনার একটু কি দরকার? আপনি একটা ব্যবসা করবেন, আপনার কিছু টাকা দরকার, কর্জে হাসানা দরকার। এখন ইসলামের নাম ব্যবহার করা হচ্ছে। ইসলামের নাম ব্যবহার করে যখন আপনি কোনো একটা জায়গা থেকে লোন নিতে যাচ্ছেন, তখন আপনার মর্টগেজ দেওয়া লাগতেছে, প্লাস দেখা যাচ্ছে ওই ম্যানেজারকে মোটা অঙ্কের একটা টাকা দেওয়া লাগতেছে, কিন্তু নাম সাইনবোর্ড ইসলাম। অন্য যারা আছে তারা তো জাহালতের মধ্যে আছে, আমি আমাদের কথা বলতেছি। নাম ইসলাম কিন্তু তাদের চাইতে বেশি সুদ, নাম ইসলাম কিন্তু তাদের সাথে বেশি জাহালত আজকে আমাদের মাঝে দেখতে পাচ্ছি আমরা। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, যখন আপনি যাবেন ওই লোনের জন্য, বড় বড় যারা বিজনেসম্যান আছে এরা ভালো করে জানে একটা লোন পাস করানোর জন্য ম্যানেজারকে লক্ষ লক্ষ টাকা ঘুষ দেওয়া লাগে। না দিলে কখনো জমি সার্ভে হবে না বা ওখান থেকে আপনি সঠিক একটা ফয়সালা পাবেন না। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, এই যে আমাদের মাঝে যারা এই বড় বড় দায়িত্ব নিয়ে বড় বড় চেয়ার নিয়ে বসে আছে, কিন্তু মূল্যবোধ না থাকার কারণে, ইসলামের সঠিক শিক্ষা না থাকার কারণে আজকে জাহালতের অতল গহ্বরে নিমজ্জিত হয়ে যাচ্ছে। তাহলে সমাজ পরিবর্তনের জন্য প্রকৃত ইসলামের শিক্ষার প্রয়োজন নেই? অবশ্যই প্রয়োজন আছে। এখন আপনি যান বাসায়, যারা আমরা বাসা ভাড়া থাকি, বাসা ভাড়া যারা আমরা থাকি, দেখা যাচ্ছে অনেক জায়গাতে এই বর্তমানে চলতেছে ব্যাডমিন্টন, তার মানে র্যাকেট খেলা। ওই যে মেন লাইন থেকে কারেন্ট চুরি করে, দেখা যাচ্ছে মেন লাইন থেকে কারেন্ট চুরি করে খেলা চলতেছে। এখন এটার বৈধতা কে দিয়েছে? মুসলমানের ছেলে না নাকি হিন্দুর ছেলে? মুসলমানের ছেলে না নাকি অমুসলিমের ছেলে? তো মুসলমানের ছেলে আপনি যে কারেন্ট চুরি করতেছেন, দেওয়া লাগবে না আপনার? আর আপনি যে তার বাবা, আপনি যে তার অভিভাবক, আপনি এটার অনুমতি দেন কোন লজ্জায়? লজ্জা আছে আপনার? শরম আছে আপনার যে আপনি এটার কাছে সহযোগিতা করতেছেন? মনে রাখার চেষ্টা করতে হবে, এই গ্যাস চুরি, একটা গ্যাসের লাইনের অনুমতি নিয়ে দুইটা গ্যাসের চুলা ব্যবহার করতেছেন, এটাও নিষিদ্ধ। তাহলে আপনি যে একজন মুসলমান হয়ে এই কারেন্ট চুরি, এই গ্যাস চুরি এগুলোর সাথে জড়িত, তাহলে আমাদের কতটুকু মানবিক মূল্যবোধ আছে? আছে কি আসলে? আদৌ আছে? আমরা তো অন্যজনকে অপরাধী বলি, আমরা একটু নিজেদেরকে নিয়ে চিন্তা করি, নিজেদেরকে নিয়ে ভাবি, নিজেদেরকে নিয়ে গবেষণা করি যে আমরা কতটুকু মূল্যবোধ ওয়ালা হলাম, বা কতটুকু আমাদের মাঝে এই সমাজনীতি, রাষ্ট্রনীতি, দেশনীতি নিয়ে ইসলামের চিন্তা ভাবনা আছে? নাই, আপনি খুঁজলেও পাবেন না। এরপরে আপনি দেখেন আমাদের মানবিক মূল্যবোধ কতটুকু নষ্ট হয়ে গিয়েছে। বলেন তো, একজন নারীর সৌন্দর্য দেখতে পারে কে? উপভোগ করতে পারে কে? কে? স্বামী। 50 মার্ক পেয়েছেন, 100 মার্ক পেতে হবে, বলেন। একটা শব্দ যুক্ত করলে 100 মার্ক পাবেন। একটা শব্দ যুক্ত করতে হবে শুধুমাত্র একমাত্র স্বামী, পৃথিবীর আর কেউ না। কি শব্দ যুক্ত করেছি বলেন তো? শুধুমাত্র স্বামী, কিন্তু পৃথিবীর আর কেউ না। কিন্তু আপনার মেয়েটা তার সৌন্দর্য রাস্তার মানুষকে দেখায় বেড়ায়। আপনি নতুন করে বিয়ে করে নিয়ে সেলফি তুলে দিব্যি ফেসবুকে আপলোড করে দিলেন। আপনি বিয়ে করে এসে মোটরসাইকেলের পিছনে নিয়ে বউকে রাস্তায় রাস্তায় ঘুরে রাস্তার মানুষের সম্পদ বানালেন। মূল্যবোধ কার আছে? নতুন বিয়ে করে স্ত্রীকে নিয়ে রাস্তা দিয়ে নিয়ে আসতেছেন, যখন বাড়িতে আসতেছে নতুন বউ তো গাড়ি থেকে নামতে পারবে না, হাঁটতে হাঁটতে যেতে পারবে না, কোলে করে নামায় কে? দুলা ভাই। তাহলে এই যে আমাদের চিন্তার অবক্ষয়, এই যে আমাদের চিন্তার একেবারে জাহলত অবস্থা আছে, আমাদের মূল্যবোধটা নষ্ট হয়ে যাচ্ছে। আপনি এই সমাজ পরিবর্তন কিভাবে করবেন? কিভাবে আপনি সমাজকে ফিরাবেন? কিভাবে? এই জন্য আমাকে আপনাকে বিবেক সম্পন্ন হতে হবে, চিন্তা সম্পন্ন হতে হবে। আমার আপনার ব্রেনকে জাগ্রত করতে হবে, উন্নত করতে হবে, ভাবতে হবে যে আমি কি করতেছি, আমার কি ভাবনা, আমি কতটুকু ইসলামের জন্য কাজ করতে পেরেছি, আমি কতটুকু আল্লাহর জন্য কাজ করতে পেরেছি। এই জন্য আজকে দেখবেন আমাদের সমাজে যত রাস্তাঘাটে দেখবেন মেয়েরা তো উন্না গায়ে দেয় না, ওই মাফলারের মতো করে জড়ায় রাখে। আর আপনার মেয়েটাকে আপনি মনে করতেছেন বিশাল শিক্ষিত হচ্ছে, ঢাকা ইউনিভার্সিটিতে আপনার মেয়েটা রূপগঞ্জ থেকে গিয়ে পড়তেছে, এখন ওদিকে গিয়ে আপনার মেয়েটা আর একটা ছেলের উপরে মাথা রেখে ও দিব্যি ওখানে পড়াশোনা করতেছে। তাহলে আপনি কোন দিকে নিয়ে যাচ্ছেন? আমার আপনার সমাজটাকে একটা মেয়ে, অর্থাৎ যদি কোনো বিবাহের পরে, বিবাহের আগে কোনো মেয়ে একা একা বাড়ির বাইরে যেতে পারে না। দেখেন, আমি গত 2 মাস আগে মদিনা সফরে ছিলাম, সেখানে আমি আমাদের একজন দিনী ভাই, মালিক ফাহাদ গেটের পাশেই ওখানে একজন দিনী ভাইয়ের খেজুরের দোকান আছে। তো আমি ভাইয়ের দোকানে বসে আছি, একজন আরবিয়ান অর্থাৎ মদিনার একজন মহিলা, উনি ওনার ছেলেকে সাথে নিয়ে খেজুর কিনতে এসেছে। তো আসার পরে উনি ওনার ছেলেকে দিয়ে, দোকানদার আমাদের দিনী ভাই ওনাকে বলতেছে এই খেজুরের দাম কত, এই খেজুরের দাম কত, এটার নাম কি? তো ওনার ছেলের মাধ্যমেই উনি 1 কেজি বা 2 কেজি কতটুকু যেন নিয়েছিল খেজুর নিল, ওনার ছেলের মাধ্যমে টাকাটা দিয়ে দিল, অর্থাৎ রিয়ালটা ওনার ছেলের মাধ্যমে দিল। উনি যখন চলে গেলেন, যাওয়ার পরে আমি আমাদের দিনী ভাইকে জিজ্ঞাসা করলাম যে ভাই, এই টাকাটা বা উনি যে কথাগুলো বললো, উনি আপনার সাথে না বলে কেন ছেলেকে দিয়ে বলালো? আপনি আজনবী বাহিরের মানুষ, তাই কি অহংকার করে কথা বললো না? না বিষয়টা কি? তখন উনি বলতেছে যে আব্দুল্লাহ ভাই, বিষয়টা এমনটা না, বিষয়টা ওরা অনেক পরহেজগার, ওরা অনেক তাকওয়াশীল, যাতে করে কণ্ঠের হেফাজত নষ্ট না হয়ে যায়, কণ্ঠের হেফাজত ঠিক রাখার জন্য ওই মহিলা আমার সাথে কথা বলে নাই। কি আপনার মেয়ে কি করে?
আপনি তো বাজারে যান, আপনার বউয়ের পাশে দাঁড়ায় থাকেন, আর আপনার বউ দোকানদারের সাথে ভাইয়া ভাইয়া করে দরদাম করে। হ্যাঁ, পুরুষে বোঝে না, তাহলে গায়রত আছে। এজন্যই তো আজকে আমাদের পরিবারগুলো মহিলা প্রধান হয়ে যাচ্ছে দিন দিন, যেগুলো ইহুদি খ্রিস্টানদের সাথে মিলে যায়। কিন্তু হওয়া দরকার ছিল পুরুষ প্রধান। যে পরিবারে পুরুষ প্রধান না, যে পরিবারে মহিলা প্রধান, ওই পরিবার কখনো সুখের না। কেন? মহিলাদের ওই নেতৃত্ব দেওয়ার মতো কোন ক্ষমতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেয় নাই। এই আপনার সেটা পরিবার হতে পারে, আপনার সেটা ওয়ার্ড হতে পারে, আপনার সেটা ইউনিয়ন হতে পারে, আপনার সেটা থানা হতে পারে, আপনার সেটা জেলা হতে পারে, আপনার সেটা দেশ হতে পারে। যেখানে মহিলা অর্থাৎ নারী নেতৃত্ব আসে সেটা ধ্বংস, সেটা ধ্বংস, সেটা জাহালতের অতল গহ্বরে নিমজ্জিত হবে। এটাই চূড়ান্ত, এটাই বাস্তবতা। এই জন্য এই সিস্টেম পরিবর্তন করতে হবে। যদি পুরুষ হতে চান, বিবেক সম্পন্ন হতে চান, গায়রতওয়ালা হতে চান, প্রকৃত ইসলামের দিকে ফিরে আসতে হবে। ফিরে আসলে ওই পরিবার হবে পুরুষ প্রধান পরিবার। নারী প্রধান পরিবার কখনো সফল হতে পারে না। মহিলারা সম্মানের, ইজ্জতের, আমি আপনাদের সম্মান কমাই নাই। ইসলাম আপনাকে বিশাল সম্মান দিয়েছে। ইসলাম বলেছে আর দুনিয়া কুল্লুহা মাতা, গোটা পৃথিবীটা হলো সম্পদ। অখায়রু মাতাআই দুনিয়া, তার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো আল মারআতু আস-সালিহা, সতী এবং সাধবা স্ত্রী। ইসলাম আপনাকে মূল্যায়ন করে নাই, আমি আপনাকে অবমূল্যায়ন করি নাই। বোন, ভালো করে বুঝতে হবে, আপনাকে যেখানে মূল্যায়ন করা হয়েছে আপনি সেখানে থাকেন। আপনি কেন এক গ্রাম থেকে আরেক গ্রামে গিয়ে তালিম করে বেড়াচ্ছেন? কেন আল্লাহ রাসূল কখনো আয়েশাকে বলেছে যে আয়েশা তুমি যাও ওই বাড়ি থেকে দাওয়াত দিয়ে আসো? কখনো মেয়ে ফাতিমাকে বলেছে যে ফাতিমা তুমি অমুক গ্রামে গিয়ে দাওয়াত দিয়ে আসো? আপনার এলাকায় কেন ওই তালিমের ভাবি আসে? আপনার এলাকায় কেন তালিমের নানি আসে? আর এরা ভুলভাল তাফসির শোনায় যায়, ভুলভাল ব্যাখ্যা দিয়ে যায়, আর এগুলো আপনার বউ বাচ্চারা শুনে মসজিদে নামাজে নিয়ে আসেন না, জুমার খুতবা তাদের দিয়ে শোনান না। কথা কি বুঝতে পারতেছেন? এই জন্য পরিবর্তন হতে হবে। আর আমাদের সমাজের মা বোনদের মনে রাখতে হবে, একটা মেয়েকে বিবাহের প্রস্তাব দিলে তাকে দেখা যায় হাতের কবজি, পায়ের পাতা, মুখমণ্ডল। তাহলে যে মেয়েটাকে বিবাহের প্রস্তাব দেওয়া হবে না, যে মেয়েটা পর্দা করবে, তার কিছুই দেখা যাবে না। এই জন্য মনে রাখতে হবে যে হাত মোজা, পা মোজা, ডিলাডালা বোরখা এবং মুখমণ্ডল ঢাকার মেকআপ করে বাড়ির বাইরে বের হতে হবে। তাও স্কুলে যাক, মাদ্রাসায় যাক, ভার্সিটিতে যাক, বাবার বাড়িতে যাক, মার্কেটে যাক, একা একা যেতে পারবে না। অবশ্যই অবশ্যই মাহরাম কোনো একজনকে তার সাথে থাকা লাগবে। মাহরাম ছাড়া কোনো নারী বাজারে যেতে পারে না, মাহরাম ছাড়া কোনো নারী বাড়ির বাইরে যেতে পারে না, বাবার বাড়িতে যেতে পারে না। অবশ্যই মাহরাম বাধ্যতামূলক, মাহরাম থাকতেই হবে। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আজকে নসিহা কাকে করবো আমি? আপনি তো কাপল ব্লগের নামে সবসময় আপনার মেয়েটা তো টিকটক, ওই ইনস্টাগ্রাম, ওই ফেসবুকের রিলস, ইউটিউবের রিলস ভিডিও, তারা তাদের ওই দেহ প্রদর্শন করে বেড়ায়। কথা বুঝতে পারেন না মনে হয়? ছবি তোলার মাধ্যমে, নাচানাচি করার মাধ্যমে মা মেয়ে একসাথে নাচানাচি করতেছে আর বাবা সেটা ভিডিও করে। কি লজ্জা, কি নির্লজ্জ সমাজ আজকে আমরা বসবাস করতেছি। কোথায় যাচ্ছে আমাদের মাঝে? আমরা মুসলমানিত্ব বোধ কোথায় হারিয়ে ফেলতেছি? মানবিক মূল্যবোধ কোথায় নষ্ট হয়ে যাচ্ছে আমাদের? একেবারে রুচির বিবর্তন, রুচি নাই তো নাই, নোংরা, এত নোংরা রুচি। আপনার ছেলেটা এমন একটা জামা গায়ে দেয় যে জামার মধ্যে 4-5 জায়গায় ছেঁড়া ফাটা। এই ছেঁড়া ফাটা জামা পরে ও মনে করে আমাকে সুন্দর দেখাচ্ছে। কথা বুঝেন না মনে হয়? আপনার ছেলেটা এমন একটা প্যান্ট পরে যে প্যান্টটার মধ্যে 4-5 জায়গায় ছেঁড়া ফাটা। ওই ছেঁড়া ফাটা প্যান্টটাকে সে মনে করে আমাকে খুব ভালো দেখা যাচ্ছে। ওর চুলের মধ্যে সামনে এক কালার, পিছনে এক কালার, ডানে এক কালার, বামে এক কালার। ওর চুলের কাটিং দেখলে মুসলমানের ছেলে মনে হয় না। এদিক থেকে চিকন, মাঝখানে উঁচু করে ইহুদি খ্রিস্টানদের মতো করে চুল কাটে। আর এরা বলে মুসলমান বাবার সন্তান, আর এরাও বলে ও আমার সন্তান। কিয়ামতের মাঠে কি হবে জানেন? কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের মাঠে আপনি আফসোস করবেন আর বলবেন অকাল ইনসানু মা লাহা। আল্লাহ বলছেন কিয়ামতের মাঠে এরা আফসোস করবে আর বলবে, হায় আফসোস, আমি দুনিয়াতে আমার সন্তানকে মানুষ করতে পারি নাই কেন? হায় আফসোস, আমি দুনিয়াতে তাকে পথ দেখাতে পারি নাই কেন? কিয়ামতের মাঠে আফসোস করে লাভ আছে? সূরা গাশিয়া পড়েন না ইমাম সাহেবরা? ওই জুমার সালাতে দ্বিতীয় রাকাতে, উজুহু ইয়াউমাইদিন খাশিয়া, সেদিন অনেক চেহারা হবে অবনত, অনেক চেহারা হবে লাঞ্ছিত, অনেক চেহারা হবে অপদস্থ। দুনিয়াতে ভালো রেজাল্ট না করলে আপনার লজ্জা লাগে, শরম লাগে, হায়া লাগে। ছেলে ফজরের নামাজ না পড়লে আপনার লজ্জা লাগে না? ছেলে দাড়ি না রাখলে আপনার লজ্জা লাগে না? ছেলে সিগারেট খেলে আপনার লজ্জা লাগে না? আসলেই কি লজ্জা আছে আপনার? আসলেই কি হায়া আছে আপনার? কিয়ামতের মাঠে এই সন্তানের জন্য যখন আপনি দাঁড়াবেন তখন আপনার মাথা নিচু হয়ে যাবে। কেন? সন্তান অপরাধ করে যখন কিয়ামতের মাঠে দাঁড়াবে তখন উল্টা করে ঝুলিয়ে তাকে জাহান্নামে নেওয়া হবে। তখন সে বলবে, আল্লাহ, অপরাধ করতে তো আমার বাবা আমাকে শিখিয়েছে, আজকে আমার বাবাকে জাহান্নামে নেওয়া হোক, আমি ওই জাহান্নামে যেতে চাই না। এজন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। কাপল ব্লগের নামে নিজের স্ত্রীকে অনলাইনে প্রদর্শন করা, নিজের মেয়েকে অনলাইনে প্রদর্শন করে শত শত মানুষের খাদ্য খোরাক বানানো, যৌন সুশ্রুরি দেওয়া, এটা নিতান্ত জাহালত। যত মানুষ দেখবে প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাগ, গুনাহের ভাগ আপনার আমলনামায় লিপিবদ্ধ হবে। আর এদেরকে আপনারা আইডল মনে করেন।
লজ্জা আছে আপনার? আপনার মেয়েটা বলে যে অমুক পাখি ড্রেস পরবো। পাখি ড্রেস মানে কি? যে পাখি নাটক আছে একটা, পাখি ড্রেস পরবো, বা অমুক নাটকের নামে নাম মিলে আমার অমুক জামা লাগবে, অমুক শাড়ি লাগবে, আর আপনিও ইমানদার বাবা ওগুলা কিনে দেন। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। যে কথা বলতে চাচ্ছিলাম প্রিয় বন্ধুরা আমার, আমাকে আপনাকে এই যে সোশ্যাল প্ল্যাটফর্ম যেটা আছে, এখানে নারীদের যে অবাধ পদাচরণা, এরা কারা? এরা কি মুসলমানের ছেলে না? এরা কি মুসলমানের মেয়ে না? এদের কি বাবা মা বেঁচে নেই? যদি বেঁচে থাকতো তাহলে এরা কিভাবে এগুলা করতে পারে? কিভাবে যুব সমাজ ধ্বংস অতল গহ্বরে নিমজ্জিত হচ্ছে? আজকে দেখেন আপনি কিভাবে জাহালত কোথায় চলে যাচ্ছে। এই জন্য আমাকে আপনাকে সতর্ক হতে হবে, সাবধান হতে হবে, সন্তানকে নিয়ে কেয়ারফুল হতে হবে। আপনার ছেলেটা এই জাহালতের সাথে জড়িত হয়, একটা মেয়েকে ধরে নিয়ে এসে বলতেছে এটা আমার মেয়ে বন্ধু, আর আপনার মেয়েটা একটা ছেলেকে ধরে নিয়ে এসে বলতেছে এটা আমার ছেলে বন্ধু। তাহলে মেয়ের ছেলে বন্ধু আর ছেলের মেয়ে বন্ধু, আপনি এটা মেনে নিলেন। আরে ভাই, দুইজন ছেলে এক বিছানায় ঘুমালে এক কম্বলের নিচে ঘুমাতে পারে না, এটা শরীয়ত। দুইজন মেয়ে এক বিছানায় ঘুমালে এক কম্বলের নিচে ঘুমাতে পারে না, এটা শরীয়ত। নিষেধাজ্ঞা আছে। সেখানে আপনার ছেলের মেয়ে বন্ধু হয় কিভাবে, আর আপনার মেয়েটা ছেলে বন্ধু হয় কিভাবে? আপনি আমাকে বুঝান। আমার কথা বুঝতে পারেন না মনে হয়, কথা বুঝতে পেরেছেন? এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। আজকে আপনি যান, খাদ্যের যারা ফ্যাক্টরিগুলো আছে, প্রতিষ্ঠানগুলো আছে, প্রচুর পরিমাণে শিশু খাদ্যের মধ্যে ভেজাল। কেন? এই যে ভেজালগুলো মিশ্রিত করতেছে, এরা কি মুসলমান না? এরা কি সালাত আদায় করে না? এরা কি নামাজি না? এরা কি ইমানদার বলে দাবি করে না? দাবি করার পরেও কেন এই বাচ্চাদেরকে ধ্বংস হয়? কে ফতোয়া দিয়েছে আপনাকে যে বাচ্চা কথা বললে আপনার নামাজের ক্ষতি হয়? রাসূলের সাথে পরহেজগার হয়ে গিয়েছেন, রাসূলের চাইতে আল্লাহওয়ালা হয়ে গিয়েছেন, রাসূলের সাথে তাকওয়াশীল হয়ে গিয়েছেন, রাসূল সালাত আদায় করতেছে, রাসূলের নাতি হাসান হুসেন ঘাড়ে পিঠে উঠে, রাসূলের নামাজের ক্ষতি হয় না, আর আপনি রাসূলের সাথে পরহেজগারিতে ভাব দেখান আমাদের সামনে। ইমাম সাহেব বললে চাকরি থাকে না, কেন? ইমামের চাকরির টাকা আছে নাকি আপনার কাছে? আজকে সমাজের এই জাহালত চলতেছে আমাদের মাঝে, সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। মসজিদের অর্থ সম্পাদক সে সুদের বড় লিডার। সমাজে এই জাহালত চলতেছে। এই মানবিক মূল্যবোধ যদি আপনি ফিরিয়ে নিয়ে আসতে চান, তাহলে অবশ্যই কোরআন সুন্নাহর নিকটে আপনাকে আমাকে আসতে হবে, অবশ্যই আসার চেষ্টা করতে হবে। তা না হলে এ সমাজ পরিবর্তন কখনো সম্ভব না। এখন আসেন, এক শ্রেণীর হুজুরের কাছে যখন আপনি যাবেন, আপনার বাবা মারা গেলে আপনার চোখে পানি নেই, কিন্তু তার চোখের মধ্যে পানি টলটল করতেছে। কেন? ওই যেদিন 3 দিনে আসবে, 40 আসবে, বিরাট মোনাজাত একটা করে দিবে, লম্বা কান্না করে দিবে, হুজুরের পকেট ভর্তি হয়ে যাবে। কথা কি বুঝতে পারতেছেন? অথচ একজন মানুষ মারা গেলে খাওয়ানো যায়, জায়েজ আছে। কাকে খাওয়াবেন? ফকিরকে খাওয়াবেন, মিসকিনকে খাওয়াবেন। দিন নির্ধারণ করা যাবে না, 3 দিনে করা যাবে না, 40 করা যাবে না, কুলখানি করা যাবে না, জীবনে একদিন করা যাবে না। কি করতে হবে? আপনি খাওয়াতে পারেন, অনুমতি আছে, ফকির মিসকিনকে খাওয়ান। দিন নির্ধারণ করা যাবে না। ইমাম সাহেব কি ফকির? চেয়ারম্যান সাহেব কি ফকির? ইমাম সাহেব কি ফকির? সভাপতি সাহেব ফকির? 2 তলা বাড়ি আপনার, আপনি ফকির কেন জিলাপি খেতে গেলেন? মসজিদের মধ্যে জিলাপি দিচ্ছে, এক দরজা দিয়ে বের হয়ে আবার আরেক দরজা দিয়ে জিলাপি নিতে যায়। আরে ভাই, জিজ্ঞাসা করেন আপনি জিলাপিটা কিসের? যদি মৃত ব্যক্তির উদ্দেশ্য হয়, ওই জিলাপি খাওয়া আপনার জন্য জায়েজ আছে, ওই বাতাসা খাওয়া আপনার জন্য জায়েজ আছে, ওই মিষ্টি খাওয়া আপনার জন্য জায়েজ আছে। আপনি কি ফকির নাকি যে জিলাপি খাবেন? আজকে আমাদের সমাজের হুজুরেরা জানাজার নামাজ পড়ে 3 মিনিট, তার মানে 30 সেকেন্ডে, আর লাশ কবরে রাখার পরে লম্বা মোনাজাত 30 মিনিটে। কেন? জানাজার নামাজ তো কানতে পারে না। কেন? ও তো আরবি জানে না, জীবনেও জানবে না। ওর পেটে গুলি করলেও ও জানাজার দোয়ার বাইরে নতুন কোনো দোয়া করতে পারবে না। এজন্য ও লাশ কবরে রাখার পরে বাংলায় এমনভাবে কান্দে কেটে দোয়া করে যে দেখা যায় যে লম্বা সময় দোয়া করে সবাইকে কান্নায় ফেলতেছে। কেন? দোয়া করার জায়গা ওইখানে না জানাজার সালাতের ভিতরে? এই জন্য আমাকে আপনাকে সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। প্রিয় বন্ধুরা আমার, এই যে আমাদের সমাজে জাহালত চলতেছে, এই জাহালতগুলা থেকে যদি আমরা বের হয়ে আসতে না পারি, তাহলে কিন্তু আমরা কখনো সফলতার স্বর্ণ শিখরে পৌঁছাতে পারবো না, কখনো উন্নত হতে পারবো না, কখনো মুসলমানিত্ব বোধ আমাদের মাঝে ফিরে আসবে না। তবে আমি আলোচনার শেষ প্রান্তে আপনাদেরকে এতটুকু কথা বলতে চাই যে আমাদের সমাজ বিনির্মাণে, আমাদের রাষ্ট্র বিনির্মাণে, আমাদের দেশ একটা আদর্শিত দেশ হিসেবে গঠন করার জন্য আমাকে আপনাকে বিবেক সম্পন্ন হতে হবে। আর সেই বিবেকটা হতে হবে কোরআন সুন্নাহর আলোকে, মূল্যবোধ ওয়ালা। উঠাউঠি করতেছেন কেন? এখনো তো শেষ করি নাই। শেষে একটা দোয়া পড়বো, যে দোয়াটা পড়লে যতদিন গুনাহ করেছেন না, সাগিরা গুনাহ আছে না, আমার সাথে সাথে শেষে দোয়াটা পড়বেন, অন্তত সে সাগিরা গুনাহ আজকে এখানে রেখে যেতে পারবেন ইনশাআল্লাহ। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, কিয়ামতের মাঠে আমাকে আপনাকে যাতে করে আমরা অপরাধীদের কাতারে না দাঁড়াই, আমি এতটুকু মেসেজ আপনাদের কাছে দিতে চাই। সেটা হলো প্রকৃত মুসলমান হতে হবে। আর প্রকৃত মুসলমান হওয়ার জন্য আপনার অবশ্যই তাকওয়া দরকার, আর একটা ইচ্ছা থাকা দরকার। যেমন আমরা একটা গন্তব্যে যেতে চাই, আমি প্রধান শিক্ষক হতে চাই, আমি আলেম হতে চাই, আমি অমুক কোম্পানির মালিক হতে চাই, এরকম আমাদের প্রত্যেকের প্রত্যাশা আছে না? একটা গাড়ি আছে আর একটা গাড়ি চাই। কিন্তু আমি মনে করি যে এগুলা আপনি দুনিয়ার কল্যাণ চান, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আপনি দুনিয়ার কল্যাণও চান,
আখিরাতের কল্যাণও চান। দুনিয়ার কল্যাণ যে আপনি চাইতে পারবেন না এটা না, কিন্তু দুনিয়ার কল্যাণটা আপনি চান, পাশাপাশি আপনাকে আখিরাতের কল্যাণ চাইতে হবে। এই দুনিয়ার কল্যাণের চাইতে আখিরাতের কল্যাণটাকে, আখিরাতের জীবনটাকে সফলতার মনে করতে হবে। দুনিয়াটা অস্থায়ী, কিন্তু জীবনে আপনার আখিরাতটা হলো স্থায়ী। এই জন্য এখন থেকে স্বপ্ন থাকা লাগবে আপনার এবং পরিবারের সদস্যদেরকে আপনি স্বপ্ন দিবেন। কেমন স্বপ্ন? যে আব্বু তোমাকে ওই মৃত্যুর সময় যাতে করে জানটা সহজে বের হয়ে যায় এমন প্রচেষ্টা চালাতে হবে, যেমন কলস থেকে পানি বের হওয়া সহজ, এরকম যাতে করে তোমার রুহটা, আমার রুহটা বের হয়, এজন্য ইবাদত বন্দেগী করতে হবে। আব্বু তোমার কবরের প্রশ্নের যে জবাবগুলো আছে, অর্থাৎ তোমার রবকে, তোমার নবীকে বা এই ব্যক্তিটিকে, তুমি কোন দিনের উপরে ছিলে, আব্বু এই জন্য তোমাকে আল্লাহকে চিনতে হবে, তাওহীদ উলুহিয়া সম্পর্কে জানতে হবে, অর্থাৎ শিরিক থেকে বিরত থাকতে হবে। যেমন লোকমান হাকিম তার সন্তানকে বলেছিল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, বৎস তুমি আল্লাহর সাথে শরীক স্থাপন করো না। আপনি কোনদিন বলেছেন? কতদিন বলেছেন আপনি? বরং কিছু হলে ওই পীরের কাছে গিয়ে তাবিজ নিয়ে আসেন ছেলেটাকে সাথে নিয়ে, তাই না? এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে এটা, এবং বলতে হবে, সন্তানকে শিক্ষা দিতে হবে, তাওহীদের শিক্ষা দিবেন, সুন্নতের শিক্ষা দিবেন। বলবেন যে আব্বু তোমাকে ইল্লিনে যেতে হবে, আব্বু তোমাকে কবরের পরে যখন কিয়ামতের মাঠে উঠবা তখন পোশাক পরিহিত অবস্থায় থাকতে হবে, নূরের মুকুট পরা অবস্থায় সম্মানজনক জায়গায় থাকতে হবে। আব্বু কিয়ামতের মাঠে তোমার মিজানের নেকির পাল্লা যাতে করে ভারী হয়, পাপের পাল্লা যাতে করে হালকা হয়ে যায়, আমলনামা যাতে করে ডান হাতে আসে। আম্মু তোমাকে এই শিক্ষা অর্জন করতে হবে, আব্বু তোমাকে এই শিক্ষা অর্জন করতে হবে যে পুল সিরাত দ্রুত গতিতে পার হয়ে যাব, আমি কিয়ামতের মাঠে আল্লাহর নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে আরশের ছায়ায় স্থান পেতে চাই। আপনাকে দোয়া করতে হবে এবং সন্তানকে শিক্ষা দিতে হবে। বলবেন আপনি আপনার ছেলেকে যে আব্বু কিয়ামতের মাঠে রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে যেতে হবে, এই জন্য দুনিয়াতে এই আমল করতে হবে এবং জান্নাতুল ফেরদাউস চাইতে হবে, এবং তুমি ইয়াতীমদের সাথে সদ্ব্যবহার করবা, ইয়াতীমদের সাথে নোংরা আচরণ করবে না, খারাপ আচরণ করবে না, তাহলে তুমি কিয়ামতের মাঠে যখন তোমাকে জান্নাতে দেওয়া হবে তুমি রাসূলের সাথে জান্নাতে থাকতে পারবে। সুবহানাল্লাহ। কি আগ্রহ দিতে হবে সন্তানকে, কি আগ্রহ দিতে হবে বলুন তো? রাসূলের সাথে জান্নাতে থাকার আকাঙ্ক্ষা সন্তানকে শিক্ষা দিতে হবে। পারবেন ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ, চেষ্টা করতে হবে। প্রিয় বন্ধুরা আমার, আমি সংক্ষিপ্ত সময় এলোমেলোভাবে কিছু কথা বলেছি আমাদের ব্যক্তিত্বের পরিবর্তনের জন্য। কাউকে কষ্ট দিয়ে থাকলে আপনি কষ্ট পেলেও আমার কিছু করার নাই, দাওয়াত দিলে আপনাকে শুনতে হবে। কথা বুঝতে পেরেছেন? দাওয়াত দিয়েন না, শুনবেন না, কিন্তু দাওয়াত দিলে শুনতে হবে। শুনে কষ্ট পেলে আমার কিছু করার নাই, কষ্ট পেলে নিজেকে পরিবর্তন করতে হবে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আসুন আমরা ফিরে আসার চেষ্টা করি। আমরা সবাই এখানে যারা আছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোনো একদিন জান্নাতের জন্য একসাথে এভাবে বসে গল্প করার তৌফিক দান করেন। বলেন আমিন। দোয়াটাকে বুঝতে পেরেছেন? কি বলেছি বলেন তো? কোনো একদিন এভাবে আমরা যেন জান্নাতেও একসাথে বসে গল্প করতে পারি। বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। সংক্ষিপ্ত সময়ের আলোচনায় আল্লাহ রাব্বুল আলামিন বারাকা দান করুন। আমাদের মাঝে অসুস্থ আছে প্রত্যেককে শিফায়ে কামিলা আজলা দান করুন। যারা ঋণগ্রস্ত আছে সবাইকে ঋণ থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন, এবং যারা বিপদগ্রস্ত আছে বিপদ থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন। যারা ছাত্র আছে ইলম অর্জন করার তৌফিক দান করুন, এবং যারা আমাদের সমাজ এখনো কোরআন সুন্নাহর নিকটবর্তী হতে পারে না সবাইকে কোরআন সুন্নাহর নিকটবর্তী হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এই আশা, এই দাবি, এই দোয়া ব্যক্ত রেখে আমার নিজের জন্য দোয়া আছে, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই বলেন আমার সাথে সাথে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।